আসসালামু আলাইকুম। ইলিশের এই ভরা মৌসুমে চলে আসলাম ইলিশ মাছের দারুণ মজার একটি রেসিপি নিয়ে। তা হলো ইলিশ মাছের সাদা দো পেঁয়াজু। গরম ভাত কিংবা পোলাও যেটার সাথে এই রেসিপিটা খাবেন না কেন, একেবারে এর স্বাদ মুখে লেগে থাকবে। এর জন্য প্রথমে আমি প্রয়োজন মতো ইলিশ মাছকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটি করতে খুব সামান্য কিছু উপকরণ প্রয়োজন। তা হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল এবং সামান্য আদা রসুন বাটা। প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং খুবই সামান্য একটু আদা রসুন বাটা। কারণ ইলিশ মাছের মধ্যে যদি আদা রসুনের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ইলিশ মাছের আসল ঘ্রাণটাই নষ্ট হয়ে যায়। এবার হাত দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকিয়ে নরম করে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে মেখে এর মধ্যে পরিমাণ মতো তেল এড করে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ এই রান্নাটাতে কোনো পানি থাকবে না, একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজের সাথে এই তেলটাও কিছুক্ষণ মাখিয়ে নিব। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন। এবার এই মাছগুলো পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ মেখে নিব। মাছগুলো পেঁয়াজের সাথে মাখা হয়ে গেলে মাছগুলোকে উপরে সাজিয়ে খুব সামান্য একটু পানি দিয়ে দিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এবার খুব সামান্য একটু পানি দেব, খুব বেশি পানি দিব না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার কতগুলো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিব। ব্যাস, এই হচ্ছে আমার এই রান্নার উপকরণ। আর অন্য কোনো উপকরণ প্রয়োজন হবে না। সামান্য এই দুটি উপকরণ দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি যদি আপনার একবার রান্না করে খান তাহলে এর স্বাদ আর কখনো ভুলতেই পারবেন না। আমার ইলিশ মাছ মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে চুলায় বসিয়ে দিব। যখন এই তরকারিটা ফুটতে শুরু করব তখন চুলার আঁচটা মিডিয়াম রাখবো, যেন পানিটা খুব দ্রুত শুকিয়ে না যায়। আস্তে আস্তে রান্না হবে যাতে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় এবং মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। যখন পেঁয়াজটা নরম হয়ে পানিটা একবারে শুকিয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাত কিংবা পোলাও যে আইটেমই বলুন না কেন, ইলিশ মাছের এই একটা রেসিপি দিয়েই দুটি খাবারই খেতে অনেক বেশি ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতে অনেক বেশি মজার।